যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনার যে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না, সবার আগে আপনারা বলি, আপনারা জানেন কোন অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র 36 জুলাইয়ের মধ্যে হতেই হবে। এই জন্য আমরা একটা ছোট প্রেসার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই, এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আলটিমেটাম দিয়েছি, এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কথা ছিল, এবং সেটাকে তারা সম্মান করে যে কোনো ভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা, তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন, শহীদ পরিবার ছিলেন। এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার, আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে, এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে, এইটা জানবার জন্য 3 তারিখ, অগস্টের 3 তারিখ আমরা সরকারের 2 জন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিংয়ে। সেই সরকারি মিটিংয়ে আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ 200 বছরের ব্রিটিশ বিরোধী লড়াই, যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান 1947 সনের আজাদির মধ্য দিয়ে, তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা। আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ, ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে, এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা হতাশ হয়েছি, আমরা বলতে চাই না, বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন। আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম, তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটটা না দেখি, তার আমরা যেন ট্রাস্ট করি। আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই, প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি। আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি কিভাবে দা ওয়ে ইউ টক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন, কোনটা ইম্পোজড, এটা বোঝা যায় আপনার কথায়। পুরো যে বক্তৃতাটা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনূসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনার যে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন। সরকারের কয়েকটা অংশীজন আমাদেরকে বলেছে যে বড় 2-1টা রাজনৈতিক দল, তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন? দুইজনে উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে, দীর্ঘ 200 বছরের লড়াই, সেই 200 বছরের কতগুলো ইভেন্ট, সে পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপরে আমাদের কত কর্তা সত্তা, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য। আমাদের মঙ্গল পান্ডেরা, হাজী শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিলদার রজব আলী, তাদের রক্ত ঝরেছে। তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের 1947, সেই 47-এর কে বিরোধিতা করেছে? ইভেন শেখ মুজিব করেছে। 71-এর যারা আমাদের হিরো, তারাও কি 1947 সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মুহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব
দিনরাত 24 ঘন্টা কাজ করেছে। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরে তারা গড়াগড়ি দিয়ে কেঁদেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়েন। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব।